হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো হিলস্টোনস ল। তো এটা মূলত আমাদের অ্যানাটমির একটি গুরুত্বপূর্ণ ল। তো এই লটার মাধ্যমে আমরা আহ, একটা আজকে বিষয় জানব, যেটা হচ্ছে জয়েন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই হিলস্টোনস ল এবং এর যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এটা সম্বন্ধেও জানবো। তো অ্যাট ফার্স্ট আমরা আগে একটা ফিগারটা একটু দেখে নিই, যে এখানে ফিগারটা উল্লেখ আছে এটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে মূলত আমাদের নি জয়েন্ট। তো এটাকে আমরা সাপোজ নি জয়েন্ট দিয়ে দেখাইছি। তো এই যে লাল কালারটা এটা হচ্ছে নার্ভ, অ্যান্ড তার এই যে এখানে লেখা আছে মাসেলস, এটা হচ্ছে জয়েন্ট অ্যান্ড হচ্ছে স্কিন। তো একটা জয়েন্ট ফরমেশন করতে গেলে কিন্তু আমাদের মানে নর্মালি দুইটা বোনস লাগবে, দুইয়ের অধিকও বোনস থাকতে পারে, এবং জয়েন্টটাকে স্টেবিলাইজ করার জন্য আমাদের কিছু স্ট্রাকচার লাগে। যেমন হতে পারে সেটা হচ্ছে উম, আহ, হচ্ছে ক্যাপসুল, মানে যে ক্যাপসুল হতে পারে। তারপর হচ্ছে আমাদের যে বনি বনি কিছু ম্যাটেরিয়ালস, যেমন কোনো বোনসের হয়তো বল এবং কোনো বোনসের হয়তো সকেট। তো এইরকম স্ট্রাকচার, বড় স্ট্রাকচার লাগতে পারে। আবার আমি বললাম কি মাসেল, এবং আহ, আমি কি বললাম যে আহ, আমাদের বোনস লাগতে পারে, আবার মাসেল লাগতে পারে, আবার লিগামেন্ট লাগতে পারে, এবং এগুলোকে সবার শেষে কাভার করে থাকে আমাদের স্কিন। তো এখন এই মাসেলগুলোর জন্য কিন্তু অবশ্যই হচ্ছে মানে এটা মাসেলগুলোর মুভমেন্ট করার জন্য অবশ্যই কিন্তু আমাদের কিছু সিগন্যাল লাগবে, এবং এই সিগন্যালগুলো কিন্তু আমাদের নার্ভের মাধ্যমে আসবে। তো হিলটনস লটা হচ্ছে এরকম, যে একটা মনে করো নার্ভ, এই যে নার্ভটা জয়েন্টটাকে সাপ্লাই দেবে, অর্থাৎ জয়েন্টকে সাপ্লাই দেওয়া বলতে এখানকার যে ক্যাপসুল আছে, এই জয়েন্ট ক্যাপসুলের এখানে সাপ্লাই দেওয়া। তো যে একটা নার্ভ, মনে করো একটা নার্ভ, এই নার্ভটা যদি এই জয়েন্টকে সাপ্লাই দেয়, তাহলে এর যে সারাউন্ডিং যে মাসেলগুলো আছে এগুলো এই মাসেলগুলোকেও সাপ্লাই দেবে। অর্থাৎ যে মাসেলগুলো এই জয়েন্টের উপরে কি মুভমেন্টে সাহায্য করবে, এবং এই মাসেলগুলো আহ, তার যে মানে উপরে যে স্কিন দিয়ে কাভার থাকবে সেই স্কিনকেও কিন্তু সে সাপ্লাই দেবে। এটাই হচ্ছে হিলটনস ল। তো চলো এখন আমরা লটা পড়ে দেখি। তাহলে কি বলছে হিলটনস ল? The articular branches of a nerve supplying the joint are branches supplying the muscles acting on the joint, কি বললাম, and the skin overlying the joint. This is called the Hilton's law. That means কথাটার অর্থ এই দাঁড়ায় যে আহ, একটা মনে করো আর্টিকুলার ব্রাঞ্চ, একটা মনে করো নার্ভের আর্টিকুলার ব্রাঞ্চ যেটা সাপ্লাই দেবে জয়েন্ট, সেটা জয়েন্টকে সাপ্লাই দেবে, অ্যান্ড অলসো সাপ্লাইজ দ্য মাসেলস অ্যাক্টিং অন জয়েন্ট, এবং যে মাসেলগুলো এই জয়েন্টকে মানে মুভমেন্ট করাতে সাহায্য করবে, বা এটাকে আমরা বলছি অ্যাক্টিং অন দ্য জয়েন্ট অ্যান্ড দ্য স্কিন ওভারলাইং দ্য জয়েন্ট, এবং এই জয়েন্টের উপরে মানে মাসেল জয়েন্টকে কাভার করতেছে মাসেলগুলো, আর এই মাসেলকে কাভার করতেছে স্কিন। তাহলে যে নার্ভটা আমাদের আর্টিকুলার ব্রাঞ্চ অফ নার্ভ সাপ্লাই দিবে জয়েন্টকে, এবং তার সারাউন্ডিং মাসেলগুলোকে অ্যাক্টিং অন দ্য জয়েন্ট অ্যান্ড দ্য হচ্ছে ওভারলাইং দ্য স্কিন। তাহলে এই তিনটা স্ট্রাকচারকে সাপ্লাই দিচ্ছে যে নার্ভসটা। তাহলে এই লটাকেই বলা হচ্ছে হিলস্টোন ল। এখন এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? ধরো in disease of the joint is fixed in a position of a great comfort and the pain is referred to the overlying skin. তবে ধরো একটা ডিজিজ কন্ডিশনে মানে জয়েন্টে একটা সমস্যা হয়ে গেছে, তখন কি করে এই নার্ভসটা মাসেলকে স্পাজম করে রাখে, যেন মানে জয়েন্টটা আমাদের ফিক্সড অবস্থায় থাকে ইন এ কমফোর্ট, মানে কমফোর্ট পজিশনে, যেন জয়েন্টটা আমাদের মুভমেন্ট না করে, যাতে আমাদের কোনো টেন্ডারনেস অর্থাৎ কোনো পেইন না হয় আর কি। তো এই কারণে এইখান থেকে আমরা বুঝতে পারি, তাহলে এটাকে মাসেলকে স্পাজম করতেছে,
এবং জয়েন্টটাকে কি রেস্ট অবস্থানে রাখতেছে যেন একটা কমফোর্ট ফিল হয় আর কি। এবং যে জয়েন্টটা হচ্ছে আমাদের প্রবলেম হয় তার উপরের ভাগে যে স্কিনটা কাভার থাকে সেখানে কিন্তু একটা আমাদের রেফার্ড পেইন অনুভূত হয়। তো এটাই হচ্ছে হিল্টনস ল এবং হিল্টনস ল এর ইম্পর্টেন্স। আশা করি বুঝতে পারছো বিষয়টা।